হাই গাইজ, এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা 11:30টার সময় ও আমাকে নিতে এসেছিলো ওর বাড়িতে। সেদিন রাত্রিবেলা আমরা ছিলাম সবাই মিলে বন্ধুরা, কারণ ওর আগমনী শ্যুট ছিল। আর আমরা শ্যুট থাকলে জানি কতটা এনজয় করি। আর এই ফার্স্ট টাইম ওর বাড়িতে ছিলাম, আর ওকে রাত্রিবেলা 1টা কি 1:30 বাজে ওকে জ্বালাচ্ছিলাম। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এখন বাজে রাত্রির 2:25। তো রাত্রি 2:25 থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো বান্টি স্ত্রীর চুল ক্রিম্পিং করছে, আর একজন ঘুমাচ্ছে। বাবা ওকে তো দেখাই যাচ্ছে না আলো। তো আমাদের আগমনী শুট আছে বান্টি ওই জন্য। আর এই যে আমাদের মডেল, এইটার আমি ভয়েস দেবো না, বিশাল ডাকছে। তো সারা রাত আমরা ঘুমাতে পারিনি, মজা করতে করতে 2টো বেজে গেছে, উঠে গেলাম। তো বিশাল ডাকছে। 4টে 4:30টার সময় আমাদের টোটো আসবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। ততক্ষণে বাড়িকে মেকআপ কমপ্লিট করতে হবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, খুব মজা হবে কিন্তু। এই যে আমাদের আরেকজন ঘুমাচ্ছে, তা তোমাদের দেখিয়ে দিই। কেন দেখা যাবে না কেন? আর এই যে বান্টি ঘুমাতে দেয়নি না, বান্টির চোখে ঘুম, কিন্তু রাত্রে 8 ঘন্টা ঘুমিয়েছে। আর এই যে ঘুমায়নি, তোরা ঘুমাতে দিসনি, এই আর এমএলএ খুব জ্বালিয়েছে আমাকে। তোর শুট তো ঘুমাবে, ঘুমায়নি ঠিকঠাক, ঘুমায়নি বলেও করতে পারছে। যখন ঘুমিয়ে পড়লে আর করতে পারছে না। মনে হয় ইস বিরান চুপ করে গায়ে জোর পাচ্ছি না, হাসার সাথে গায়ে জোর পাচ্ছি না, সম্পর্ক স্বাভাবিক হাসি। সবচেয়ে ভালো মজা হয়েছে, ও বাথরুম করতে গেছে, বেরিয়েছে, আর গিয়ে দেখে, আরে বলো অন্য কিছু কি দাঁড়িয়ে রয়েছে, তার দরজা খুলে বেরিয়েছে আর ভেতরে ঢুকে পড়েছে দৌড়ে। ফানি হচ্ছে, ফানি। আরেকজন তো গভীর নিদ্রায় সামনে ঘুমাচ্ছে, একবার এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। ও কি করবে বুঝতে পারছে না, আর ও তো হেসেই যাচ্ছে। সো গাইস, এখন বেজে গেছে 5টা, মানে 5টা বাজেনি, 5টা বাজতে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে বান্টি এখন কলকা করছে গলায়। আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি সকালবেলা ফ্রেশ হয়ে। আর আমাদের 4:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখনো যে ফটোগ্রাফার আমাদের জিৎ বাবু, সে এখনো ঘুমাচ্ছে। ওকে অনেকবার করে ফোন করা হচ্ছে, কিন্তু এখনো ফোন ওঠাচ্ছে না। তো এই নিয়ে বান্টি খুব আছে, টেনশন। কেমন লাগছে বান্টি তোর? মানে জিতের ওপর কতটা মাথা গরম হচ্ছে তোর? মানে ওটাও প্রকাশ করতে পারছে না। তোর কেমন লাগছে যে ফটোগ্রাফার ফোন তুলছে না, এখন ঘুমাচ্ছে? কিছু বলবো না, এরা কিছু বলতে চাইছে না, কিন্তু আমি অনেক কিছু বলবো। জিতকে সামনে পেয়ে তোমাদের বলবো কি কি বলছে। তো আরেকবার ওকে ফোন লাগাই। 4:18 থেকে আমি ফোন করে যাচ্ছি ওকে, এখন 4:56 বাজে, এখনো পর্যন্ত কিন্তু ফোন তুলছে না। তো ও আসবে জানি না, এখনো টোটোও আসেনি। আই থিঙ্ক ওকেও ফোন করছে টোটোওয়ালা হয়তো। তো এখানে তো আমাদের মেকআপ অলমোস্ট বান্টির কমপ্লিট হয়ে গেছে, বেচারা না ঘুমিয়ে। আর ও যখন মেকআপ করছিল আমি ওদিকে ঘুমিয়ে নিয়েছিলাম একটু। তো ঘুমাতে পারিনি, একে ওর মুখ শুকনো, ফোন তুলছে না। জি ফোন তুলছে না, এই না সিরিয়াসলি ফোন না তুললে কি হবে? মেকআপটা তুলে দেবো, সিকে বাড়ি কাটিয়ে দেবো। এত ভোরবেলাও বাড়ি চলে যাবো? তো দেখি জিৎ কখন ফোন তোলে, আর আমরা কখন ঘর থেকে বেরিয়ে ফটোশুটের জন্য। যা, আমি এত বক করছি, রিং লাইটটা নিভে গেছে। এটা অনেকক্ষণ থেকে লুজ কানেকশন হচ্ছে রিং লাইট। জল আছে। এই যে এতক্ষণে আমাদের ফটোগ্রাফার জিৎ দাদা ফোন তুলেছে, আর বান্টির মুখে হাসি ফিরে এসছে। কোনো দিক দিয়েই নয়, হাসি আসেনি। বাইরে তো আলো হয়ে গেছে পুরো। আর এই যে আমরা রোদে শুট করব,
কখন থেকে বসে রয়েছে বেচারা, তো ঘুমায়। ভাল লাগছে না শর্ট তো থেকে। নাটক যত সব। আমি হেডফোন নিয়ে নিয়েছি, আমি বই দেখতে দেখতে টোটোতে যাবো। জিৎ ভালো ঘুমিয়েছে, 2টোর পরও ঘুমিয়েছে। জানিস 2:14-তে লাস্ট মেসেজ করেছিস, তুই 2:30-এ ঘুমিয়ে পড়েছিস। তারপর আমরা যখন কল করলাম, বান্টি কলটা যখন ধরলি তখন তুই ঘুম থেকে উঠে, ও চোখগুলো দেখে বোঝা যাচ্ছে ঘুমিয়েছে ভালো। হাই কাকু। 3:48 যখন আমার ফোন, তুই আমাকে দেখাস না, তোর ফোনটা আমি ভেঙে দেবো। লাস্ট ফোন রেখেছি 3:48। ও আসবে না হাঁটাটা। হ্যাঁ তুই জলের মধ্যে। তো গাইজ, এগুলো তো আমরা একটু মজা করে ওকে বলছিলাম, আমাদের এসব মজা তো শুটে হতেই থাকে। আর সত্যি কথা বলতে জিৎ সত্যি খুব ভালো, ও সবসময় টাইম টু টাইমই আসে। আর ফটো তো অসম্ভব, তোমরা আগেও দেখেছো অনেক শ্যুটে জিৎকে। আর বান্টি অলওয়েজ জিৎকে দিয়ে শ্যুট করায়, কারণ ওর ফটো এক নম্বর। সত্যি খুব ফটো হোক ভিডিও খুব ভালো করে। আর ও নিজের মতো করে সব গুছিয়ে নেয়, যে নিজেদের কোনো কিছু করতে দেয় না, বিশেষ বান্টিকে তো কিছুই করতে দেয় না, ও নিজেই হাতে হাতে সব করে দেয়। ও সত্যি মানে ও থাকলে শ্যুট নিয়ে কোনো চিন্তা করতে হয় না। তো সেদিনকে আমরা ইচ্ছে করে ওকে মেসেজ করে ওকে জাগিয়ে রেখেছিলাম, আরও সেই আসার কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল, আর ফোনটা একটু প্রবলেম করছিল, ওই জন্য ওর অনেকটা দেরি হয়ে গেছিলো, 1 ঘন্টা। তো যাই হোক, এসব ছাড়াও আমাদের চলে এসেছি শ্যুটে। আর অনেকগুলো জিনিস ছিল, তাই জন্য আর করতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসে চাউমিন হলো, আমরা 3 জনে মিলে একসাথে বসে চাউমিন খেলাম। চাউমিন খাওয়ার সাথে সাথেই এরা কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আমি এখানে একা বোর হয়ে বসেছিলাম, তার জন্য আমিও বেশিক্ষণ বসে থাকিনি, আমিও বাড়ি চলে গেলাম। দেখি ওদিকে জিতকেও মেসেজ, ও দিকে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমিও যাই বাড়ি। হ্যালো গাইস, এখন বেজে গেছে 11:45, মানে 11:45, আর আমি চলে এসেছি আমাদের ঘরে, মানে আমার বাড়িতে চলে এসেছি আমি বান্টির বাড়ি থেকে। ওরা এখনও ঘুমাচ্ছে টিফিন খেয়ে। তো খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, একটু রোদ বেরোচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে গেছি, আর ওরা তো ঘুমাচ্ছে। আর আমি একটুকু ঘুমানোর সময় পাইনি, আমার চোখগুলো মানে বিছনায় শুচ্ছি, আমার টানছে, মানে শরীরে জোর নেই, সারা রাত ঘুমাইনি, তারপরে এতটা ধকল গেছি ওখানে। তো যাই হোক, এখন মায়ের সাথে আবার বেরোলাম, এক্ষুনি এলাম। আমি মনে হয় বান্টিদের বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা এরকম, 10টা না 9:30 এরকম সময়, তারপরে এসে মায়ের সাথে গেলাম, আর এখন এলাম 11:15-র সময়। তো কী করবো করে সোয়াবিন করছে মা, আর আমি করবো সোয়াবিনের পকোড়া। তো বান্টিদের বাড়িতে তো চাউমিন খেয়ে নিয়েছি, মাকে বললাম দেখো সোয়াবিনটা হয়ে গেলে খেয়ে নেবো, আর একটু ভাত খিদে পাচ্ছে এখন। তো দুপুরে তো ঘুমাবো টেনে, যদি দুপুরে সময় না পাই তাহলে ঘুমাবো সন্ধ্যাবেলা, কিন্তু ঘুমাতে হবে। মানে চোখ আমার এখন ঘুমে ঢুলু। এসেই আমি একটু বিছনায় শুয়েছি, আর মাথাটা এত যন্ত্রণা করছে না, এটা ঘুমের জন্য না, যন্ত্রণাটা করছে বৃষ্টির জন্য। এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজেছি, কালকেও ভিজেছি, সারা রাত বৃষ্টি হয়েছে, বারবার বেরোচ্ছি উঠছি এসবই করেছি কালকে রাতে। তারপর এসছিও আজকে বৃষ্টিতে, পুরো হেঁটে ভিজে পুরো। আর চুল দেখে বুঝতে পারছো এখনো ভেজা চুল। আর আমাদের রাস্তায় তো সারা জীবন জল থাকবে, ওই জন্য সেই জলে গেছি, আবার এসছি, খুব লাগছে। তো চলো আমি তাড়াতাড়ি করে দিই, নয়তো অনেকটা লেট হয়ে যাবে, 12টা বেজে গেছে, জল চলে আসবে সব। তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেশি দিইনি, কারণ সোয়াবিন পড়বে। আর এই যে সোয়াবিন, আলুটা তুলে নিই, সোয়াবিনটা দিয়ে দেবো গরম জলে। কাটাকাটি এখনো কিচ্ছু করিনি, সব এখন করবো টুকটুক করে, কারণ একই হবে জিনিসগুলো, তাই। তো চলো টুক করে তাড়াতাড়ি করে সব রেডি করে নিই। তো এবারে আমাদের এত মানে পকোড়া, তারপর যে কোনো কিছু, সব কিছুর পকোড়া এত খাওয়া হয়েছে না, তেলই আমাদের শেষ হয়ে গেছে। মা কোথায়?
আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে দেখবেন একটু যদি পকোড়া বা কোনো কিছুর বড়া এসব যদি না হয় না, ভালো লাগে না। আমি তো বলেছিলাম খিচুড়ি করতে, মাটন আনার কথা ছিল, মাটনের দোকান বান্টিদের ওখানেও বন্ধ। তারপরে মায়ের সাথে বেরোলাম, এখানেও মাটনের দোকান বন্ধ। তো তার জন্য আর মাটন নিলাম না, নয়তো মাটন নিতাম। আমাকে অনেকদিন ধরে বলছিলাম মাটন খাবো করে, হট করে মাটন খেতে। তখন বললাম যে খিচুড়ি করো, খিচুড়ি আলুর দম করো, বেগুন বা বেগুনি করলো না, বললো সোয়াবিন আছে, সোয়াবিন নয়তো ডিম। ডিম আমার অত ভালো লাগে না খেতে, কারণ কিছুদিন আগে ডিম খেয়েছি, ওই জন্য আমি বললাম সোয়াবিনটাই করো। তো এখানে আলু কাটতে কাটতে তোমাদেরকে বলি, আগমনী শ্যুটটা যে দেখতেলে ওটা বান্টির ছিল। তো ওই ফটোগুলো তোমরা যদি দেখতে চাও, ফটো ভিডিও আগমনীর, তাহলে ফেসবুকে মোয়া বান্টি আচারিয়া সার্চ করবে, ওর প্রোফাইলে তোমরা পেয়ে যাবে। পুজোর আগে আগে আগমনীর ফটোগুলো পোস্ট করবে ও। আর আমি এখনও করিনি, আমি একবারে একটু অন্যরকম কিছু করতে চাই, মানে দুর্গার। তো সেই লুকটা এখনও ভেবে রেখেছি, এখনও বেশি দূর করিনি। তো করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেরকমভাবে হয়তো তোমাদের ভিডিও দিতে পারি না, আশা করি। এখন আমি যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়ে দিয়েছি লাস্ট ইয়ারের, তো আশা করছি এখন আমি রোজ ভিডিও দেবো, রোজ না হলেও একদিন পরপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন তো আমার ছুটি চলছে, তাই জন্য এখন মায়ের সাথে আরও হাতে হাতে সব করে দিচ্ছি। তো তোমরা আমায় সাপোর্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। জানি তোমরাও হয়ে যাচ্ছ যে ভিডিও দিচ্ছে না, আমার পরীক্ষা পড়ে গেছিলো, ওর জন্য অনেক 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 সরি তোমাদের কাছে যে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বুঝতেই পারছো লাস্ট ইয়ারের চাপ কীরকম ছিল সবার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ এখানে কেটেলাম। তো আজকে করব হচ্ছে সোয়াবিনের পকোড়া, আর সোয়াবিন করব, তার তো কিছু পেলাম না, ওই জন্য এটাই করতে হবে। আর অনেক দিন ধরে মাকে বলছি বিরিয়ানি নিয়ে আসো, তো বিরিয়ানি একদিন করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি রিসেন্ট দেখেছি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি কী করে করে, তো সেটা করার আমার খুব ইচ্ছা আছে বাড়িতে। তো তোমাদের সাথে ওটা মানে শেয়ার করব যে দাদা বৌদি বিরিয়ানি কী করে করে আর কেমন হয়েছে, সেটা তো অবশ্যই বলবো তোমাদের। তো গাইস, সোয়াবিনের জন্য আলু কেটে আলু ভেজে নিচ্ছি, আর এদিকে সোয়াবিনগুলোও একদম ফুলে গেছে। আর এখানে কিছু সোয়াবিন, পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ আর এই যে মশলাটা রেখেছি, মশলাও এখানে দিয়ে দিয়েছি। সব এবার মাখবো লঙ্কা ফঙ্কা দিয়ে, মশলা দিয়ে, তারপর এগুলোর হবে কেকটা এরকম বানাবো, এরকম সাইজে। আর এদিকে করবো সোয়াবিন কষা। চলো, সোয়াবিন হয়ে গেছে, আর এই যে মেখে রেখেছি এটা ময়দার মধ্যে নুন দেওয়া আর হলুদ দেওয়া আছে। আর এই যে ভাজছি, আলুগুলো ভাজছে। তো গাইজ, এরপর আমার চার্জ শেষ হয়ে গেছিলো, মোবাইলে সুইচ অফ হয়ে গেছে, এর জন্য আর বাকি ব্লগটা করা হয়নি। তো দিলাম শ্যুটের কিছু ফটো, আমরা কতটা মজা করেছি দেখে নাও। আজকের মতো টাটা, লাভ ইউ।